হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে এমন একটা টিপস দিব আপনাদের, যেটার মাধ্যমে আশা করি আমি যে আপনাদের অনেক উপকার হবে। তো ভিডিও এডিটিং এর জন্য আপনারা বিভিন্ন রকম অ্যাপস ব্যবহার করেন, বিভিন্ন রকম সফটওয়্যার ব্যবহার করেন, কিন্তু কোনো রকম সফটওয়্যার ছাড়া, কোনো রকম অ্যাপস ছাড়া সামান্য ল্যাপটপ থেকে কিভাবে ভিডিও এডিটিং করবেন সেটা আমি আজকে দেখাবো আপনাদের। তো ল্যাপটপ আমার মনে হয় সবারই আছে, দু একজনের বাদে। তো আপনাদের যাদের ল্যাপটপ আছে, তো আপনারা কি করবেন, আপনারা কোনো রকম ভিডিও এডিটিং এর জন্য সফটওয়্যার ডাউনলোড করবেন না। কারণ ল্যাপটপের নিজস্ব পার্সোনাল একটা সফটওয়্যার থাকে ভিডিও এডিটিং এর জন্য। জাস্ট আপনারা সেই সফটওয়্যারটা ইউজ করবেন। তো সফটওয়্যারটা কীভাবে ইউজ করবেন সেটা আমি এখন দেখাবো, ভিডিও ডিসপ্লেতে নিয়ে গিয়ে দেখাবো। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করি, দাদা। চলে যাই ল্যাপটপের ডিসপ্লেতে। তো বন্ধুরা, আমি ল্যাপটপের ডিসপ্লেতে অলরেডি চলে আসছি। তো এখানে আসার পর আপনি এখন কি করবেন, মানে আপনার ল্যাপটপের পার্সোনাল যে ভিডিও এডিটিং সফটওয়্যারটা আছে, তো সেটা আপনি কোথায় পাবেন? তো সেটা পাওয়ার জন্য জাস্ট আপনি এই যে কর্নারটা আছে যে নিচে, এখানে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এরকম একটা অপশন পাবেন। আমি উইন্ডোজ 10 ব্যবহার করতেছি। তো আপনারটা উইন্ডোজ 7 ব্যবহার করলে একটু অন্যরকম আসবে, কিন্তু এই সিরিয়ালটা কিন্তু এরকম ভাবে আসবে। তো আপনি এরকম আসার পর এরকম ভাবে ক্র্যাশ করে নিচের দিকে আসবেন এবং এখানে আপনি লক্ষ্য করবেন যে ভিডিও এডিটিং নামের কোনো সফটওয়্যার আছে কি না। তো আমার এখানে ভিডিও এডিটিং নামে একটা সফটওয়্যার আছে, ভিডিও এডিটর। এটা হচ্ছে ল্যাপটপের পার্সোনাল ভিডিও এডিটর সফটওয়্যার। এটা প্রতিটা ল্যাপটপে আছে, শুধু আমার ল্যাপটপে যে আছে তা না, এটা আপনার ল্যাপটপেও আছে এবং কি সবার ল্যাপটপে এটা আছে। তো আপনি জাস্ট এটা ওপেন করবেন। তো আমি এটা অন করতেছি। এই ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে আপনারা অনায়াসে এখান থেকে মিউজিক, তারপরে বিভিন্ন রকমের স্টাইল সিস্টেম সবকিছু এখান থেকে নিতে পারবেন। তো আমি এটা কিছুটা করে দেখাই। তো আপনি একটা নিউ প্রজেক্ট নেবেন। আপনি যেহেতু নিউ একটা ভিডিও মেক করবেন, জাস্ট এখানে এই যে লেখা আছে নিউ প্রজেক্ট, জাস্ট এখানে একটা প্লাসে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটা অপশন চলে আসবে। আমি একটু বড় করে দেই। এরকম আসার পর আপনার আসবে ইওর ভিডিও নেম। আপনার ভিডিওটা কি নামে মেক করবেন, তো সেই নামটা দিবেন। তো আমি ভিডিও নিউ ভিডিও দিয়ে দিলাম, তো ওকে দিয়ে দিছি। আপনি চাইলে সেটা স্কিপও করতে পারেন। তো এরকম করার পর জাস্ট আপনাকে একটা ভিডিও চুজ করতে হবে এখানে। তারপর আপনি এই যে লেখা আছে অ্যাড, তো অ্যাড এর জায়গায় ক্লিক করবেন, ফ্রম দিস পিসি। তো ফ্রম দিস পিসিতে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে একটা ভিডিও নেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও নেই। তো আমি সাপোজ এই ভিডিওটা নিলাম, আমার একটা ভিডিও। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। এটা অনেক ভালো একটা ভিডিও। তো যাই হোক, এরকম ভাবে আসার পর আপনি এখন কি করবেন, আসার পর এই যে এইটা এরকম ভাবে মাউস দিয়ে চাপ ধরে রেখে এরকম ভাবে ওখান থেকে কপি আনবেন। আনার পর জাস্ট আপনি এখানে এনে সাইডে দিবেন, ঠিক আছে? এই যে এখানে সাইডে দিলেন, সাইডে দেওয়ার পর এইটা এখানে ভিডিওটা চলে আসছে। তো আমি একটু এই করে দেখাই। হ্যালো ভিউয়ার্স। তো যা হোক, তো এরকম ভাবে এখানে আসবে। আসার পর আপনি এখন বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন। তো আমি আগে ব্যাকগ্রাউন্ড সং এর কথা বলি। তো এখানে ব্যাকগ্রাউন্ড যদি কোনো কিছু সেট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেই বিষয়টা আমি দেখাই দিই। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো রকম সং বা হ্যাপি সং ইউজ করতে চান তাহলে জাস্ট উপরের দিকে এই যে লক্ষ্য করেন, দেখেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড মিউজ, এখানে যাবেন। তারপর দেখেন এই যে হ্যাপি বেড, ঠিক আছে? এরকম অনেক এখানে মিউজ পাওয়া যাবে। এগুলা কিন্তু কপিরাইট ফ্রি। এগুলা কিন্তু আপনি যদি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু আপনি কপিরাইট খাবেন না। তো আপনি নিঃসন্দেহে এটা ইউজ করতে পারেন। তো আমি একটা ভিডিও চালাই দেখেন। তো আপনারা শুনতেই পেলেন যে সংটা কিরকম। আমার মনে হয় অনেক ভালো একটা সং। আমি নিজেও এটা কয়েকটা ভিডিওতে ইউজ করব, আমি চিন্তা ভাবনা করে ফেলছি। তো এরকম করার পর জাস্ট আপনি যদি চান যে না ভিডিওটাতে এই সংটা একটু কম সাউন্ডে বাজুক, তাহলে এটা এরকম বাড়িয়ে কমিয়ে দিবেন। কমিয়ে দিলেই যেরকম ভাবে করে দিবেন সেরকম ভাবে এই সংটা ভিডিওতে বাজবে। তারপর জাস্ট ডান করে দিবেন, ডান হয়ে গেছে। অলরেডি এটা কিন্তু আমার এই ভিডিওর পিছনে চলে আসছে। এই সংটা কিন্তু এই ভিডিওর পিছনে চলে আসছে অলরেডি, ঠিক আছে? আমি এই যে সংটা আবার দেখাই। এই যে এরকম করবেন, করার পর জাস্ট এখানে ডান করে দিবেন, সংটা এখানে চলে আসছে। তো এটা কিন্তু অনেক ভালো একটা সিস্টেম।
তো তারপর আপনি আরো কিছু চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে এই যে অ্যাড এ টাইটেল কার্ড, আপনি যে কোনো টাইটেল কার্ড এখানে অ্যাড করতে পারবেন। দেখেন আপনি একটা টাইটেল কার্ড এখানে অ্যাড করলেন, তো টাইটেল কার্ডটা কিরকম হবে, তো সেটা করার জন্য এটার উপরে যাবেন, মাউসের ডান সাইডে ক্লিক করবেন। আচ্ছা, এখানে এসে ডান সাইডে ক্লিক করলে এখানে দেখেন এডিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন, টেক্সট করতে পারবেন। তারপরে আপনি আরো কিছু করতে পারেন কপি টাইটেল কোড, রিমুভ দিস টাইটেল। তো আপনি যদি বলেন যে আমি টেক্সট করব, তাহলে টেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে অলরেডি যে এখানে নাম এসে পড়বে, টাইটেল লেখা আছে, আপনি জাস্ট আপনার চ্যানেলের নাম লিখে দিবেন। আমি আমার নাম লিখে দিচ্ছি। তো আমি আমার নামটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর জাস্ট এখানে নিচে দিকে এই দেখেন এখানে লেখা স্টাইল আছে, তো আপনি যে কোনো স্টাইল বেছে নিতে পারেন। আমি এই স্টাইলটা নিলাম। দেখেন তারপরে যে এইখানে আপনি আছে যে আপনি এই টাইটেলটা নামটা যে লিখলেন এটা আপনি কোথায় সেট করবেন, তো আমি উপরে সেট করব, উপরে দিয়ে দিলাম এরকম ভাবে, তারপর ডান দিয়ে দেব। ওকে, এখন দেখেন আমার ভিডিওটা শুরু হওয়ার আগে এটা কিন্তু অলরেডি ইন্ট্রো হয়ে গেল, আমার ভিডিওটা শুরু হওয়ার আগে এটা অটোমেটিক বেজে উঠবে। দেখেন, দেখছেন তো আমার ভিডিওটা কিন্তু শুরু হওয়ার আগে ওই জিনিসটা কিন্তু ওখানে চলে আসছে, কিন্তু ভালো একটা সিস্টেম। তো তারপর আরো কিছু আছে এখানে, দেখেন আপনি এই যে এটাতে যদি যান আপনি, তাহলে আপনাকে আরো কিছু সিস্টেম অর্ডার দিবে। এই দেখেন এখানে ক্লিপ, এটা না করলেও চলে, আমি এটা করি নাই। তারপরে আপনি একই ধরনের ভিডিও আহ বা মানে যে কালার চেঞ্জ করতে পারবেন, এখানে দেখেন এই যে কালার আছে, এই যে কালো, তারপরে নীল, আর বিভিন্ন কালার আছে, কালারগুলো সেট করতে পারবেন আপনি। তারপর আপনি সাইজটা কিরকম করবেন সেটাও করতে পারবেন। তারপর আপনি যদি চান যে না আমি একটু জুম করব, তারপরে যেখানে ক্লিক করে দিবেন রিমুভ ব্ল্যাঙ্ক, কে ক্লিক করলে পাশ দিয়ে যে কালো আবরণ থাকে এটা থাকবে না, উঠে যাবে। আর যদি স্ক্রিন অফ মানে যেরকম ছিল ওরকম দিলে এরকম হয়ে যাবে। তারপর এখানে যে এটাতে ক্লিক করলে আরো কিছু অপশন চলে আসবে, এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের আম, আর কি গ্যালারি চলে আসছে। তো আপনি চাইলে আপনার এই ছবিটার পিছনে, যেমন আমি আমার ছবিটার পিছনে আমি কিন্তু ভিডিও করছি ঘরের মধ্যে, আমি চাইলে আমার এই পুরো ভিডিও মানে এই পুরো মুখটা আমি নিয়ে এখানে সেট করে দিতে পারি। এখানে যদি সেট করে দিই তাহলে আমার এই ছবিটা এখানে চলে আসবে, আর এই ঘরটা তখন দেখা যাবে না, তখন দেখা যাবে যে আমি রাস্তার মধ্যে একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে টিউটোরিয়াল বানাচ্ছি। তো আমি এরকম ভাবে করতে পারবেন আপনি। তারপর আরো কিছু সিস্টেম আছে, যেমন টেক্সট এর কিছু সিস্টেম আছে, আপনি চাইলে কিছু লিখতে পারবেন এখানে। এখানে জাস্ট আমি একটা কিছু লিখি, তো আমি নাম লিখে দিলাম, তারপর এরকম একটা দিয়ে দিলাম, তারপর এটা দিয়ে দিই নিচে, ডান করে দিলাম। দেখেন নাম উঠছে, নাম লেখা উঠে পড়ছে। তারপরে এখানে আরো কিছু আছে, আর এটাও মনে করেন যে ঠিক ওই রকমই, আপনি এটাকে জুম করতে পারবেন। তারপর আরো কি সিস্টেম আছে, ওহো সরি আমার আসলে ব্যাক দিয়ে চলে আসছে একদম। তো এখন আপনাকে যে সিস্টেমটা দেখাবো এটা আসলে অকল্পনীয়, অনেক ভালো একটা সিস্টেম। সেটা হচ্ছে এই যে লেখা আছে 3D ইফেক্টার্স, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিছু সিস্টেম অর্ডার দিবে। দেখেন এখানে কিন্তু অনেক সিস্টেম চলে আসছে, আপনার চাইলে আপনার চ্যানেলের নামটা লিখতে পারবেন এখানে। তারপর এখানে যেমন ফায়ার করতে পারবেন, তো ফায়ার করতে চাইলে এখানে ক্লিক করবেন, তারপর দিয়ে দিবেন এখানে যে অলরেডি চলে আসছে এটা, আপনি এটাকে এদিকে নিয়ে আসবেন, এখানে নিয়ে এসে তারপরে এরকম ভাবে ডান করে আর এটাকে অন করে দিবেন, ঠিক আছে। অন করে দিয়ে মানে যেটা আপনি অ্যালাউ দিলেন ওটাকে, এজন্য অন করে দিবেন। তারপর জাস্ট ডান করে দিবেন। এখন দেখেন কিরকম হয়। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ওইখানে ফায়ার করলো মানে আগুন ধরলো, তো এরকম অনেক ইফেক্ট আপনি আনতে পারবেন এখানে। আর ইফেক্ট আছে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন আরো অনেক ইফেক্ট আছে এখানে। এই সমস্ত ইফেক্ট কিন্তু আপনি এখানে আনতে পারবেন, ফায়ারিং, তারপরে গুলির শব্দ, ভালো ভালো সাউন্ড, ভালো ভালো মিউজিক, তারপরে চ্যানেলের ইন্ট্রো, নিজস্ব চ্যানেলের ইন্ট্রো, অনেক কিছু পাওয়া যাবে এখানে। আপনি চাইলে এখানে 3D লাইব্রেরিতে যাবেন, গেলে আপনি নেট কানেকশনটা চালু করবেন, নেট কানেকশন চালু করলে এখানে আরো অনেক 3D এসে পড়বে, অনেক ভালো ভালো সিস্টেম আছে এখানে, তো এগুলো আপনারা করে দেখে নেবেন, অনেক ভালো ভালো সিস্টেম আছে। আমি এগুলো দুই একটা করছি, তো আমার মনে হয় এটা সব থেকে বেস্ট ভিডিও এডিটিং এর জন্য।
আপনার অনেকে আছে যে উল্টাপাল্টা সফটওয়্যার ব্যবহার করে, কিন্তু সফটওয়্যার ব্যবহার করে যে ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারে না বা ভিডিও সিস্টেম করতে পারে না। তো কিন্তু আপনারা এই সামান্য ল্যাপটপের একটা ছোট্ট সফটওয়্যার দিয়ে আপনারা অনেক ভালো একটা কাজ করতে পারবেন, অনেক ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের আয়োজন। আসসালামু আলাইকুম।